সেই করুণাময় মহান রব্বুল আলামিনের নামে যিনি অতি দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো দরুদ আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো কিতাব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের পর্বে আমরা শিখেছিলাম তাকতি নাম্বার 5-এ হুরুফে লিনের ওয়াউলিন কাকে বলে। আজকে আমরা শিখব ইয়ালিন কাকে বলে। ইয়ালিন কাকে বলে শেখার আগে আমরা লিন কাকে বলে, লিনের কাজ কি, লিন কয় প্রকার ও কি কি এই সম্পর্কে ভালো করে বিস্তারিত জানতে আগের ভিডিওটি দেখুন। আজকে আমরা শিখব ইয়ালিন। এই ইয়ালিন, ইয়ায়ের ওপর যে সাকিন আছে এই সাকিনটা আমাদের ভালো করে জানতে হবে। আমরা আগেই শিখেছিলাম এই সাকিনের কাজ একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরকে যুক্ত করা বা মিলিয়ে পড়া। এই বা থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরের মাথায় থাকবে সেটি তার সাকিন। তাহলে আমাদের আজকে কিসের ওপর আছে? বর্তমান ইয়ায়ের ওপর আছে। তাহলে ইয়ায়ের ওপর থাকার কারণে আমরা এটা কি পেলাম? ইয়া সাকিন পেলাম। তাহলে ইয়া লিন শিখতে গেলে প্রথমে সাকিন শেখা হয়ে গেল। তাহলে ইয়া সাকিন তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায় তাহলে শব্দকে নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। যেমন আলিফিয়া জবর আই, এই আই একটা শব্দ হলো, এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে নরম সুরে পড়া। বাই আ জবর বাই, বাই আ জবর বাই, এই বাইকে তাড়াতাড়ি উচ্চারণে নরম সুরে পড়া। এই নরম সুর কাকে বলে, কিভাবে নরম সুর তৈরি হয় এই সম্পর্কে জানতে হলে আগের ভিডিওটি দেখুন। তাহলে আলিফিয়া জবর আই, এই আই একটি শব্দ তৈরি হচ্ছে। এই শব্দকে আমরা তাড়াতাড়ি উচ্চারণে নরম সুরে পড়তে পারি। একে কি বলতে পারি? একে আমরা বলতে পারি ইয়া লিন। তাহলে বাই আ জবর বাই, এই বাই একটি শব্দ তৈরি হচ্ছে। এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে নরম সুরে আমরা পড়তে পারছি। একে আমরা কি বলতে পারি? একে বলতে পারি ইয়া লিন। তাহলে এই যখনই আমরা ইয়া লিন বলছি তখনই সঙ্গে সঙ্গে এর কাজটিকেও আমাদের ভাবতে হবে। তাহলে ইয়া লিনের কাজ কি? শব্দকে নরম সুরে পড়া। তাহলে আমরা কি পেলাম? নরম সুরে পড়তে পেলাম, নরম সুরে পড়তে পেলাম। আমরা যখন পড়ব যে আলিফিয়া জবর আই, এই আই শব্দটা হবে, তখন এইটা আমরা নরম সুরে যখন পড়ব তখন আমাদের অন্তরের মধ্যে থাকবে যে এটা নরম সুর হবে, নরম সুর হবে, নরম সুর হবে। যেমন আলিফিয়া জবর আই, আই বললাম অন্তরের মধ্যে, আমি বলছি নরম সুর হবে। আলিফিয়া জবর আই, এটা নরম সুর হবে। বাই আ জবর বাই, এটা অন্তরের মধ্যে বলতে হবে যে নরম সুর হবে। তাহলে চলো এবার দেখে আসি। তাহলে আলিফিয়া জবর আই, আলিফিয়া জবর আই, আলিফিয়া জবর আই, আলিফিয়া জবর আই। বাইয়া জবর বাই, বাইয়া জবর বাই, বাইয়া জবর বাই। তাইয়া জবর তাই, তাইয়া জবর তাই, তাইয়া জবর তাই, তাইয়া জবর তাই। সাইয়া জবর সাই, সাইয়া জবর সাই, সাইয়া জবর সাই, সাইয়া জবর সাই। জিমিয়া জবর যাই, জিমিয়া জবর যাই, জিমিয়া জবর যাই। হাইয়া জবর হাই, হাইয়া জবর হাই, হাইয়া জবর হাই। খয়া জবর খয়, খয়া জবর খয়, খয়া জবর খয়। দালিয়া জবর দাই, দালিয়া জবর দাই, দালিয়া জবর দাই। জালিয়া জবর যাই, জালিয়া জবর যাই। রয়া জবর রয়, রয়া জবর রয়, রয়া জবর রয়। সায়া জবর যাই, সায়া জবর সাই, সায়া জবর সাই। সিনিয়া জবর সাই, সিনিয়া জবর সাই, সিনিয়া জবর সাই। সিনিয়া জবর সাই, সিনিয়া জবর সাই, সিনিয়া জবর সাই। সদিয়া জবর সই, সদিয়া জবর সই, সদিয়া জবর সই। জদিয়া জবর জয়, জদিয়া জবর জয়, জদিয়া জবর জয়। তয়া জবর তয়, তয়া জবর তয়, তয়া জবর তয়। জয়া জবর জয়, জয়া জবর জয়, জয়া জবর জয়। আইনিয়া জবর আই, আইনিয়া জবর আই, আইনিয়া জবর আই, আইনিয়া জবর আই। গয়নিয়া জবর গয়, গয়নিয়া জবর গয়, গয়নিয়া জবর গয়। ফাইয়া জবর ফাই,
ফাইয়া জবর ফাই, ফাইয়া জবর ফাই, কফিয়া জবর কয়, কপিয়া জবর কয়, কপিয়া জবর কয়, কাপিয়া জবর কাই, কাপিয়া জবর কাই, কাপিয়া জবর কাই, লামিয়া জবর লাই, লামিয়া জবর লাই, লামিয়া জবর লাই, মিমিয়া জবর মাই, মিমিয়া জবর মাই, মিমিয়া জবর মাই, নুনিয়া জবর নাই। এই নুনিয়া জবর নাই, এই পড়ার সময় যেন নুনিয়া জবর নাই এরকম যেন টান না হয়ে যায়। ওয়াইয়া জবর ওয়াই, ওয়াইয়া জবর ওয়াই, হাইয়া জবর হাই, হামজাইয়া জবর আই, ইয়াইয়া জবর ইয়াই। তাহলে আমরা ইয়া লিন শিখতে গিয়ে আমরা কি শিখলাম? যে ইয়া সাকিন তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায় তাহলে শব্দকে নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়া, একে বলা হয় ইয়া লিন। আর যখন আমরা ইয়া লিন পেলাম তাহলে তখনই এর কাজ কি হবে? শব্দকে নরম সুরে পড়া। এইটা পড়তে গিয়ে একবার নয়, পাঁচবার নয়, অনেকবার পড়তে হবে। একটা অক্ষরকে 4 বার 5 বার 6 বার 7 বার করে পড়তে হবে। এরপর আমরা কি পড়ব? এই অনুশীলন। এই অনুশীলন পড়ার আগে আমাদের আর একটা জিনিস শিখতে হবে, যে কি? যে এর আগে আমরা শিখেছিলাম ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা আর ইয়া লিন দুটো জিনিসই একই রকম দেখতে। তাহলে ইয়া মাদ্দাটা আমরা একটু দেখে আসি। চলো আমরা ইয়া মাদ্দাটা একবার দেখে আসি কীরকম। এখানে আমরা শিখেছিলাম ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দায় কি বলেছে? ইয়া সাকিন তার আগের অক্ষরের নিচে যদি জের এসে যায় তাহলে শব্দকে এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়া। যেমন আলিফ পেঁয়াজের ই, বায়াজের বি। কিন্তু এখানে লিনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ইয়া সাকিন তার আগের অক্ষরের মাথায় জবর এসে যায় তাহলে তখন শব্দকে নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের এই অনুশীলন তৈরি করার আগে আমাদেরকে কি করতে হবে? পার্থক্য তৈরি করতে হবে, যে ইয়া লিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি। ইয়া লিনে হচ্ছে ইয়ার ওপর জবর, আগের অক্ষরের মাথায় জবর থাকবে। আর ইয়া মাদ্দার ক্ষেত্রে ইয়া সাকিন তার আগের অক্ষরের নিচে জের থাকবে। তাহলে আমরা এখানে পার্থক্য কি শিখলাম? যে ইয়া লিনের ক্ষেত্রে আমরা কি পেলাম? ইয়া সাকিন তার আগের অক্ষরের মাথায় জবর পেলাম। আর ইয়া মাদ্দার ক্ষেত্রে ইয়া সাকিন তার আগের অক্ষরের নিচে জের পেলাম। এই জের থাকার কারণে টান হয়ে গেল, এটা জবর থাকার কারণে নরম সুর হয়ে গেল। তাহলে চলো আমরা এবার অনুশীলন পড়ে আসি। তাহলে আয়না, তাহলে আমরা প্রথমে এখানে কি পেয়েছিলাম? আলিফ ইয়া জবর আই। তাহলে এই আই নুন জবর না। তাহলে এই আলিফ ইয়া জবর এই আই যে শব্দটা হলো, এই শব্দটাকে আমরা কি বলতে পারি? এটা ইয়া লিন। আর লিনের কাজ কি? লিনের কাজ হলো শব্দকে নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। নুন জবর না, এটা কি? জবরের হারাকাত। আর জবরের হারাকাত আগে আমরা শিখেছি যে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাহলে একটি নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পেলাম আর একটি তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পেলাম। তাহলে কি হবে? আইনা, সাইফু। তারপর সদিয়া যাব সই, ফাপেস ফু, সাইফু, সাইফু, সাইফু। তাহলে সদিয়া যাবার কি হয়? সয়। তাহলে এটা আমরা কি পেলাম? ইয়া লিন পেলাম। তাহলে নরম সুরে পড়তে পেলাম, এটা পেশের হারাকাত। তাহলে এটা তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে সাইফু একটি নরম সুর, একটি তাড়াতাড়ি পেলাম। তাহলে সাইফু। আবা ওয়াইহি, প্রথমটা জবরের হারাকাত পেলাম, তারপরটা জবরের হারাকাত পেলাম, তারপরটা হচ্ছে ওয়াও লিন পেলাম, তারপর হচ্ছে জেরের হারাকাত পেলাম। তাহলে আবা ওয়াইহি ইয়া লাইতানি। তাহলে ইয়াটা প্রথম কি পেলাম? খারা জবরের মাদ্দা পেলাম। তারপর লামিয়া জবর কি পেলাম? ইয়া লিন পেলাম। তারপর তা জবর তা, নুন ইয়া যে নি। তাহলে এটা আমরা কি পেলাম? ইয়া মাদ্দা পেলাম। তাহলে আমরা কাজগুলো দেখে আসি। প্রথমে টেনে পড়তে পেলাম, তারপরে হচ্ছে নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পেলাম, তারপর হচ্ছে তাড়াতাড়ি পড়তে পেলাম এবং টেনে পড়তে পেলাম। তাহলে এখানে পার্থক্যটা কি হলো? এটা নুন ইয়াজের ইয়া জেরের, এটা জের থাকার কারণে এটা মাদ্দা হলো, এটা জবর থাকার কারণে এটা ইয়া লিন হলো। তাহলে কি হবে? ইয়া লাইতানি, ইয়া লাইতানি আও হাইতা। তাহলে আলিফ ওয়া জবর আও, এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে ওয়াও লিন পেলাম। হাই আর জবর হাই, এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে ইয়া লিন পেলাম।
তা জবর কী পেলাম, তা এটা জবরের হারাকাত। তাহলে এর কাজগুলো কি, নরম সুরে পড়তে পেলাম, নরম সুরে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। এবার এই পুরো ওয়ার্ডটা আমরা যদি একত্রিতভাবে না পড়তে পারি তাহলে আমরা বানান করে পড়বো। তাহলে আলিফ ওয়া জবর আও, হাই আ জবর হাই, তাহলে আও হাই, আও হাই, তা জবর তা, তাহলে কী হবে, আও হাই তা, আও হাই তা, আও হাই তা, আই নাইনি, আই নাইনি, আইন ইয়া জবর আই, তাহলে এটা আমরা কি পেলাম, ইয়া লিন পেলাম। নুন ইয়া জবর কি পেলাম, নাই, এটা ইয়া লিন পেলাম। নুন জের নি, এটা জয়ের হারাকাত। তাহলে কাজটা আমরা একবার দেখে আসি। তাহলে নরম সুরে তাড়াতাড়ি পড়তে পেলাম, নরম সুরে তাড়াতাড়ি পড়তে পেলাম, এটি তাড়াতাড়ি পড়তে পেলাম। আই নাইনি, এই আই নাইনি পড়তে গিয়ে কেউ যদি পড়ে আই নাইনি, তাহলে পড়াটি ভুল হলো। তাহলে কীরকম পড়তে হবে, আই নাইনি লা রাইবা, তাহলে আমরা লাটা কি পেলাম, এটা হচ্ছে আলিফ মাদ্দা পেলাম। আলিফ তার আগের অক্ষরের মাথায় জবর থাকলে আলিফ মাদ্দা হয়। মাদ্দার কাজে শব্দকে টেনে পড়া। রয় ইয়া জবর রয়, এটা কি পেলাম, ইয়া মাদ্দা পেলাম। বা জবর বা, জবরের হারাকাত, তাহলে লা রাইবা গায়রি, তাহলে গয়নি ইয়া জবর কি পেলাম, একটি আমরা লিন পেলাম, ইয়া লিন পেলাম, আর ইয়া মাদ্দা পেলাম। তাহলে এইগুলোকে অন্তরের মধ্যে ভাবতে হবে আর কোয়ালিফাই করে বার করতে হবে। যত তাড়াতাড়ি তুমি লিন, মাদ্দা, খারা জবর, হারাকাত চিনতে পারবে তত তোমার পড়াটি সহি হয়ে যাবে। তাহলে গায়রি বাইনা ইয়াদাইহি, তাহলে বাইয়া জোর বাই, এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে ইয়া মাদ্দা, সরি এটা ইয়া লিন পেলাম। নুন জবর, এটা জবরের হারাকাত পেলাম। ইয়া জবর ইয়া, এটা জবরের হারাকাত পেলাম। দাল ইয়া জবর দাই, এটি কি পেলাম, এটা ইয়া লিন পেলাম। হাজের হি, এটা জেরের হারাকাত পেলাম। তাহলে একত্রিত করলে নরম সুরে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, নরম সুরে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে এবার পড়ে আসি। তাহলে বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা, ইয়াট পেশ ইউ, নুন আলি জবর না, ইউনা, তাহলে প্রথমে আমরা কি পেলাম, পেশের হারাকাত, তারপর আলিফ মাদ্দা, দাল ওয়া জবর দাও, নুন জবর না, তাহলে দাও না, তাহলে আমরা প্রথমে এটা কি পেলাম, এটা ওয়াও লিন পেলাম, এটি জবরের হারাকাত পেলাম। তাহলে একত্রিত করলে ইউনা দাও না। হাই হাতা, তাহলে হাই আজবর হাই, হালি জোর হা, হাই হা, তাহলে হাই আজবর আমরা কি পেলাম, এটা ইয়া লিন পেলাম, এটা হালি জবর, এটা আমরা আলিম মাদ্দা পেলাম। তাহলে প্রথমেরটা হচ্ছে নরম সুর, তারপরটা হচ্ছে একালি পরিমাণ টান দিয়ে পড়া, তারপর তা জবর তা, জবরের হারাকাত তাড়াতাড়ি। তাহলে হাই হাতা আউজাসা সুলাইমানু, সুলাইমানু ফাতাআলাইনা, ফাতাআলাইনা, তাহলে ফাজর ফা, তাজর তা, ফাতা আইন আলি জবর আ, ফাতাআ, ফাতাআ, লাম ইয়া জবর লাই, নুন জবর না, ফাতাআলাইনা, ফাতাআলাইনা, তাহলে ফাটা আমরা কি পেলাম, জবরের হারাকাত পেলাম। তারপরে তাটা আমরা কি পেলাম, জবরের হারাকাত পেলাম। আইন আলিফটা কি পেলাম, আলিম মাদ্দা পেলাম। তারপর লাম ইয়া জবর লাই, এটা কি পেলাম, নরম সুর পেলাম। নুন জবর না, এটা কি পেলাম, জবরের হারাকাত পেলাম। তাহলে প্রথমে এটা তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে, টেনে পড়তে পেলাম, তারপর নরম সুরে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে ফাতাআলাইনা, তাহলে আরেকবার বলে দিই, আইনা সাইফু আবাওয়াইহি ইয়া লাইতানি আওহাইতা আইনাইনি লা রাইবা ওয়াইলি বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা হাইহাতা আউজাসা সুলাইমানু ফাতাআলাইনা। তাহলে চলো আমরা ওয়াও লিন শিখলাম। ইয়া লিন শিখতে গেলে প্রথমে ইয়া সাকিন, তার আগের অক্ষরের মাথায় যদি জবর এসে যায় তাহলে নরম সুরে তাড়াতাড়ি উচ্চারণে পড়া একে ইয়া লিন বলা হয়। এই ইয়া লিন আর ওয়াও ইয়া মাদ্দা হচ্ছে, ইয়া মাদ্দায় জের থাকবে আর ইয়া লিনে জবর থাকবে। তাহলে আমরা পড়ি,
আলিফ ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর হয়, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর যাই, র ইয়া জবর রয়, জা ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর সাই, জদ ইয়া জবর জয়, ত ইয়া জবর তয়, জয় ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গয়ন ইয়া জবর গয়, হা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কয়, কাপ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াই ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই। আইনা সাইফু আবাওয়াইহি ইয়া লাইতানি আও হাইতা আইনাইনি লা রাইবা গায়রি বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা হাইহাতা আওজাসা সুলাইমানু হাতালাইনা। এসব কোরআন শিখি, এসব কোরআন শিখি। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর লাইক দিবেন। এই ক্লাস সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্টে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার মতন যদি উপকৃত কাউকে করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত ক্লাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার